এই জানাজা প্রদর্শন কিভাবে জানাজা করতে হয়, এই পুরাপুরি জানাজা আপনারা এখন দেখতে পাবেন। পুরাপুরি জানাজাটা কিভাবে করতে হয় এটা আমাদের শেষ প্রদর্শন। আপনারা একটু মনোযোগ সহকারে ধৈর্যের সাথে আপনারা প্রদর্শন করবেন। হ্যাঁ তুমি একটি শোক সংবাদ রাজাপুর তিনগাছা নিবাসী আব্দুল কুদ্দুসের বড় ছেলে আব্দুর রহিম আজ বিকেল 4 ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরমের নামাজে জানাজা আজ রাত 11:30 মরহুম সাধু পারমাণিক রাজাপুর তিনগাছা হাফিজিয়া নুরানি মডেল মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হইবে। উক্ত নামাজে জানাজায় সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে শরীক হওয়ার জন্য আহ্বান করা হইল। ইমাম সাহেব হুজুরকে সংবাদটি দিয়ে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর বাড়িতে আছেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনাকে? আমি রাজাপুর তিনগাছা আব্দুল কুদ্দুসের ছোট ছেলে। আমার বড় ভাই মৃত্যুবরণ করেছে, আপনাকে তার জানাজা পড়াতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি আসুন, আমি যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু যিকরা হাযিহি লাযযাতিল মাউত। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিকে উক্ত আয়াত ও হাদিসের অর্থ তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা উক্ত আয়াতে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজ আমরা দুনিয়ায় আছি, কাল হয়তো থাকবো না। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। প্রিয় নবীজির হাদিস, আকসিরু যিকরা হাযিহি লাযযাতিল মাউত। তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার সব কিছুকে ধ্বংস করিয়া দেয়। এজন্য আমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করব ইনশাআল্লাহ। যে ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবে, আল্লাহ তাআলা তাহাকে 3টি জিনিস দ্বারা পুরস্কৃত করবেন। নাম্বার 1, দ্রুত অবকাশের সুখ পাবেন। নাম্বার 2, দিলে প্রশান্তি লাভ পাবেন। নাম্বার 3, ইবাদতে তৃপ্তি পাবেন। আর যে ব্যক্তি মৃত্যুকে ভুলে যাবেন, আল্লাহ তাহাকে 3টি বিপদে পতিত করবেন। নাম্বার 1, তওবা নসিব লম্বা হবে। নাম্বার 2, রিজিক নিয়ে অসন্তুষ্ট থাকবে। নাম্বার 3, ইবাদতে উদাসীন থাকবে। কবি বলেন, মাউত কাসিন কুল্লু নাফসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। মৃত্যুর পেয়ালা সকলকে গ্রহণ করতে হবে, কবর নামক অন্ধকার ঘরে সকলকেই প্রবেশ করতে হবে। আমাদের সকলকেই মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে এবং আমাদের ইবাদত তৃপ্তি অনুভব করে আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, একটি কথা না বললেই নয়, তা হলো মরহুম কি 5 ওয়াক্ত নামাজ পড়তেন? রোজা রাখতেন? যাকাত দিতেন? সুদী কর্ম করতেন? উলামা এবং মাদ্রাসার ছাত্রদের সাথে দুর্ব্যবহার করতেন? তাহলে এমন মরহুমের জানাজার নামাজ আমি পড়াতে পারবো না,
আমি এখন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের সামনে কাফনের নিয়ম শিখাবেন মরহুম সাধু মানিক হাফেজিয়া নুরানি মডেল মাদ্রাসার ছাত্র ওমর ফারুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর মিলা প্রথমে আমরা কাফনের নিয়ম নেব ইনশাআল্লাহ। পুরুষের কাফনে কাপড় পুরুষের কাফনে কাপড় 3টি, মেয়েদের কাফনে কাপড় 5টি। কাফনে কাপড়ের নাম চাদর, ইজার, কস্তা। পুরুষের কাপড় এখন আমরা পুরুষের কাফন পরাবো। প্রথমে আমরা চাদর বিছালাম। তুমি একটু বাইরে যাও। হ্যাঁ তারপর ইজার বিছালাম। এই প্রজেক্টটা চলতেছ তো। তারপর কস্তা বিছালাম। এটি জানো ওইদিক 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 আগে ওইদিক। না না ওরা কি জানে? তোমরা জানো না, ওরাই শিখাইছে, ওরাই বুঝবি। তারপর মায়াত রাখলাম। এই দিন এমন লাগে, এই দিন মাথা যায়। হ্যাঁ হ্যাঁ এটা কাপনানের হয়ে গেছে। তারপর কস্তার ডান পাশে উঠালাম। তারপর কস্তার বাম পাশে উঠালাম। তারপর ইজারের ডান পাশে উঠালাম। তারপর ইজারের বাম পাশে উঠালাম। তারপর চাদরের ডান পাশে উঠালাম। তারপর বাম পাশে উঠালাম। মাইকে 3টি বাম দিতে হয়। প্রথমটি মাইকের মাথায়। দ্বিতীয়টি মাইকের মাঝে। তৃতীয়টি মাইকের পায়ে। ঠিকই আছে, থাক। অনেক হবে, অনেক হবে, অনেক এখন হয়ে সম্পূর্ণ যাচ্ছে। হলো। এখন আমাদেরকে জানাজার নিয়ম শিখাবেন মরহুম সাধু মানিক হাফেজিয়া নুরানি মডেল মাদ্রাসার ছাত্র শেখ তামিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জানাজার নামাজে 2টি কাজ ফরজ। নাম্বার 1 চার তাকবীর বলা, অর্থাৎ 4 বার আল্লাহু আকবার বলা। নাম্বার 2 দাঁড়িয়ে নামাজ পড়া। জানাজার নামাজে 3টি কাজ সুন্নাত। নাম্বার 1 প্রথম তাকবীরের পরে সানা পড়া, দ্বিতীয় তাকবীরের পরে দরুদে ইব্রাহিম পড়া, তৃতীয় তাকবীরের পরে মাইয়াতের জন্য দোয়া করা, চতুর্থ তাকবীর বলে সালাম ফিরিয়ে হাত ছেড়ে দেব। নামাজের নিয়ম, প্রথমে আমরা সবাই নিয়ত করব। আমি এই মায়াতের ফরজে কিফায়া জানাজার নামাজ 4 তাকবীর সহিত কিবলা মুখে আদায় করছি। আল্লাহু আকবার। প্রথম তাকবীরের পরে সানা, দ্বিতীয় তাকবীর পরে দরুদ শরীফ, তৃতীয় তাকবীর পর মায়াতের জন্য দোয়া করা, চতুর্থ তাকবীর বলে সালাম ফিরিয়ে হাত ছেড়ে দেব। এখন জানাজার নামাজ পড়াবে এই মায়াতের নাতি মরহুম সাধু মানিক স্মরণে রাজাপুর চিংগাছা হাফেজিয়া নুরানি মডেল মাদ্রাসার ছাত্র আবু সাইদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
Allahu Akbar. Subhanaka Allahumma wa bihamdika wa tabaraka ismuka wa ta'ala jadduka wa jalla sanauka wa la ilaha ghairuk. Allahu Akbar. Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Allahumma barik ala Muhammadin wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Allahu Akbar. Allahumma ighfir li hayyina wa mayyitina wa shahidina wa ghaibina wa saghirina wa kabirina wa dhakarina wa unsana. Allahumma man ahyaytahu minna fa ahyihi ala al-islam wa man tawaffaytahu minna fa tawaffahu ala al-iman. Allahu Akbar. Assalamu alaikum warahmatullah. Assalamu alaikum warahmatullah. শুকরান শুকরান পুরো আলহামদুলিল্লাহ 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 না না আপনি দেখি লাভ সব যাও তোমরা বাচ্চারা এদিকে একটু হ্যাঁ সাইড হও